শোয়ায়। আজকে আমরা দুইজন বের হয়ে গেছি সকাল সকাল। আর আমাদের সকাল সকাল কয়টা বাজে জানেন? কয়টা বলো? বড় লোকদের সকাল যখন হয় আমরা মন থেকে বড় লোক। হ্যাঁ, আমি তো আরো বেশি বড় লোক। আমার বড় লোকের কোনো সীমা নাই। আমি যে কয়টা বাজে ঘুম থেকে উঠি। আচ্ছা যাই হোক, কয়টা বাজে বলো? এখন প্রায় 1:30। হ্যাঁ, 1:30 বাজে। তো যেহেতু বড় লোক এই জন্য এটাই আমাদের জন্য সকাল। আর এই তো আজকে আমরা দুজন বের হয়েছি স্টুডিওর কিছু কাজে। তো আপনাদের সাথে শেয়ার করবো যে কি কি কাজে বের হলাম। তো চলেন দেখে নেই পুরো ভিডিওটা। বাট আরেকটা বিষয় আমি জানাতে চাই। হ্যাঁ, এটা অনন্যা সকাল আজকে হয়েছে কয়টায়? আমার 11টায় হয়েছে। আমার আজকে সকাল হয়েছে কয়টায়? 8:30টায়। তুমি আজকের ঘটনা কইতাছো, তুমি আজকের কথা কইবা না? মজার বিষয় কি, ওর ক্লায়েন্ট এসে দাঁড়ায় রয়েছে, তারপরে ও গেছে। না, বেসিক্যালি আমার ক্লায়েন্ট আমাকে ফোন করে আসলে আমি আগে উঠে যেতাম। না ক্লায়েন্টের কথাই ওরকম ছিল। ক্লায়েন্টের সাথে কথা ছিল যে ক্লায়েন্ট বের হওয়ার আগে ফোন দিবে, বাট হয়তো ও ভুলে ফোন দেয় নাই। যাই হোক, তারপরে ও ইন টাইম সে রেডি হয়ে যেতে পারছে। আর এবং ক্লায়েন্টকেও রেডি করে পাঠিয়ে দিতে পারছে আলহামদুলিল্লাহ। আর আজকের ক্লায়েন্টটা আমার জন্য স্পেশাল ছিল, কারণ ও আমার কলেজ মেট। এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি অনেক পরে স্মৃতিচারণ করছি আর কি। তাও ও আবার কলেজের একটা প্রোগ্রামের জন্য, কলেজের একটা নাচের প্রোগ্রামের জন্য সকলের কাছে সেটি করছে, যার জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগতেছিল। আর যাই হোক, তো আপনারা আজকে পুরো ভিডিওটা দেখেন আর আমরা কি করলাম আজকে সারাদিন ওইটাই আর কি ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো বানতা হ্যায়, তাই না? একদম। আমরা এখন চলে আসছি মিরপুর 10 নম্বর হোপের সামনে কিছু খাওয়া দাওয়া করার জন্য। কতখানি? অনেক মজা। টক তো, টক পাইলে আমার মজা। না তুমি খাও, তুমি খাও। কত খাও, কত খাও। খাও খাও। আমার নাক জ্বলতেছে, আমার ঠোঁট জ্বলতেছে। মুম্বাই পড়ে গেছেন না? 5 টাকা বাংতি দেন। আচ্ছা না 5 টাকা একটু নিয়ে মনে মালাই, যদি ভালো লাগে। খারাপ না, তুমি একটু টেস্ট করে দেখবা। 50 টাকা খাইতাম না। তুমি আমার এটি ভালো লাগে, এগুলো ছোটা বলে না। আসো চিকেন আর শ্রিম কোনটা খারাপ? খাও গরম গরম। হ্যাঁ, ভালো। খারাপ না, 30 টাকা আনতে অনেক ভালো। হ্যাঁ, এটা ঠিক না, তুমি আমার মুখে যে দিচ্ছ না, ভালো লাগছে আমার কাছে। মানে 30 টাকা আন্দাজে ভালো। হ্যাঁ, কি নিতেছো? কি নিলা এখন? আমি নিলাম চিংড়ি মাছের বড়া। মানে তোমার চিকেন খাওয়া পেট ভরে নাই? না, এটা একটু দেখে মনে হলো যে একটু খায় দেখি কেমন লাগে। আচ্ছা, এখানে কিন্তু আরো অনেক কিছু বানানো হচ্ছে। এখানে হচ্ছে রসুনের বড়া, এই যে রসুনের বড়া, আর এই যে হচ্ছে এটা চিংড়ির বড়া, যেটা সজল নিয়ে নিচ্ছে। খেয়ে বলো কেমন। আরো অনেক গরম, এই দেখো ধোয়া ছড়তেছে। ওকে ওকে। আর
আর এইটা হচ্ছে 10 নম্বরের হোপ স্কুলের সামনেই একদম এই মামাটা বসে এগুলো নিয়ে। এখানে চিকেন আছে, চিংড়ি আছে, রসুনের বড়া আছে। কুকুর 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 এই যে কুকুরের কুকুর হাড়গুলো চলে আসছে। দাও। এটাও মজা। ভালো লাগতেছে। হ্যাঁ না, ওনার জিনিসগুলো না ফ্রেশ লাগতেছে আমার কাছে, এই জন্য খাইতে ভালো লাগতেছে। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এটাও ভালো লাগছে, হ্যাঁ মজা। খাওয়া দাওয়া ঘোরাঘুরি করার পরে আমরা চলে আসলাম, আমরা যেই কাজে অ্যাকচুয়ালি চলে আসছিলাম 10 নম্বর, সেই কাজের জন্য। অ্যাকচুয়ালি আমরা আজকে আমাদের স্টুডিও গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওর জন্য কিছু কাজের জন্য আসছিলাম। এখানে আমরা ভিজিটিং কার্ড, আমাদের ক্যাশ মেমো, কিছু লিফলেট, এইসব আর কি অনেক কিছু বানানোর জন্য আসছিলাম। তো এখানে আর কি ভাইয়াদেরকে আমরা স্যাম্পল, ডিজাইন বা কী কী লিখতে হবে এগুলো আর কি বুঝিয়ে বলছিলাম। তো এখানে ভাইয়ারা আসলে খুব ভালো মতো আমাদের কথাগুলো শুনে নিচ্ছিল, আর ওনাদের ব্যবহারও ভালো ছিল মাশাল্লাহ। তো সজল এখানে ছবি অ্যাড করতেছিল আমাদের স্টুডিওর। তো আপনারা, আমি লিংক দিয়ে দিব আমাদের স্টুডিওর, আপনারা একটু দেখে নেবেন, আমাদের পেজটা ভিজিট করে আসবেন। তো এখানে সজল ভালো মতো বুঝাই দিচ্ছিল যে আসলে কীভাবে কী কাজ করা লাগবে, কীভাবে সজল চাচ্ছে কাজগুলো। তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে বৃষ্টি হইতেছে মাশাল্লাহ। যদিও আমি বৃষ্টি এত পছন্দ করি না, তার উপর আবার বৃষ্টির মধ্যে আমি আটকে গেছিলাম, বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হইতেছিলাম, তারপরেও যাইতে পারতেছিলাম না কাজ শেষ হয়ে যাওয়ার পরেও। তো এই তো অপেক্ষা করতেছিলাম আর বৃষ্টি দেখতেছিলাম। তো এখানে আমার আজকের বিলটা রেডি হয়ে গেছে, আমি পেমেন্ট করতেছিলাম। এটাও সজল ভিডিও ক্লিপ নিয়ে নিছে, সজল দেখাতে চাইতেছিল যে বিলটা আমি দিছি, এই কারণে ভিডিওটা নেওয়া। আর এই যে আমার হাতে মেমোটা চলে আসছে, আমরা অবশ্য আজকেই মানে প্রোডাক্টটা পাই নাই। চাটা নাকি অনেক বেশি মজা, এই জন্য সজল আমাকে খাইতে দিল না। এটা তুমি করতে পারলা? এত মজার চাটা তুমি একা একা খাওয়া ফেললা, আর এত মজা দেখে তুমি আমার সাথে শেয়ারও করলা না। আমাদের সব কাজ আজকের মতো শেষ। অ্যাকচুয়ালি আমরা কাজের চেয়ে বেশি কি করছি বলো তো? খাওয়া দাওয়া। এটাই আসলে আমাদের হয়, মানে আমরা দুজন বের হইলে যত বেশি কাজ করি তার চেয়ে অনেক বেশি আমাদের খাওয়া দাওয়া হয়, আবি যাবি এটা সেটা, মানে আমরা যা দেখি তাই আমাদের খাইতে মন চায়, তাই না? আমার বিশেষ করে ও আরো কিছু খাইতো, কিন্তু আমি বলছি না, আজকে আর কিছু খাওয়া সম্ভব না, পানি খাওয়ার জায়গাটুকু নাই। মানে আমার এমন অবস্থা যে আমার পানির অনেক পিপাসা লাগছে, আমি পুরো অনন্যা খাইলে আমি খাইতাম। আহারে, তো তুমি খাইতা? তোমার তো পেট ভরা, তোমার না খাওয়া যদি আমি খাই, আমার যদি পেট ব্যথা করে। আমার তো খাইতে ইচ্ছা করতেছে না। তাতে কি, যদি পেট ব্যথা করে বলা তো যায় না। তুমি মনে মনে ভাবতে পারো ও এত খাইতে পারতেছে, আমি পারতেছি না, এটাতেই তো পেট ব্যথা শুরু হয়ে যায়। তুমি কি মিন, ছি 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 ছি। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিয়ে নেই, বাসায় যেন যাইতে পারি সেফ মতো, এইটাই। আর আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই স্বপ্নপুরীর সাথে থাকবেন। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আল্লাহ হাফিজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর অবশ্যই স্বপ্নপুরীর সাথে থাকবেন ইনশাআল্লাহ।